হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় মৌলিক অধিকার। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলি নিয়ে হাজির হয়েছি। প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও, কারণ এই প্রশ্ন উত্তরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা প্রশ্ন 2 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় মৌলিক অধিকার থেকে। ফার্স্ট যে প্রশ্ন উত্তরটি রয়েছে 2 মার্কসের জন্য, মৌলিক অধিকার বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের দুটি সীমাবদ্ধতা লেখো। পরবর্তী প্রশ্ন, নির্দেশমূলক নীতিগুলির বৈশিষ্ট্যগুলি কি কি? তোমরা দেখে নাও। দুটি বৈশিষ্ট্য রয়েছে। ভারতীয় নাগরিকের যে কোনো দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। এখানে দুটি মৌলিক কর্তব্য রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকারগুলো দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও তোমরা। পরবর্তী প্রশ্ন, বন্দি প্রত্যক্ষীকরণ সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন উত্তর কি রয়েছে? নির্দেশমূলক নীতিগুলির সীমাবদ্ধতা লেখো। 3টি রয়েছে, পরপর তোমরা দেখে নাও ABC করে। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার কেন একটি গুরুত্বপূর্ণ অধিকার? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ যে কোনো 2 প্রকার স্বাধীনতার অধিকার লেখো। উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। ক খ করে কিন্তু রয়েছে। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত যে কোনো 2 প্রকার সমতার অধিকার লেখো। 2টি সমতার অধিকার রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ভারতীয় সংবিধানে বর্ণিত 2 প্রকার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারের উল্লেখ করো। দেখে নাও তোমরা। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, নির্দেশমূলক নীতির যে কোনো 2টি লক্ষ্য উল্লেখ করো। দেখে নাও তোমরা। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, মৌলিক অধিকারের গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ভারতীয় সংবিধানে 32 নম্বর অনুচ্ছেদে বর্ণিত সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা লেখ সমূহ কি কি? দেখে নাও তোমরা। লেখগুলি কি কি রয়েছে? বন্দি প্রত্যক্ষীকরণ রয়েছে, পরমাদেশ রয়েছে, প্রতিষেধ রয়েছে, অধিকার পৃচ্ছা রয়েছে, উৎপ্রেষণ কিন্তু রয়েছে। নেক্সট যে প্রশ্ন উত্তরটি রয়েছে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে 2টি পার্থক্য নিরূপণ করো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন উত্তর রয়েছে, ভারতীয় নাগরিকের যে কোনো 2টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, মৌলিক অধিকারগুলোর সীমাবদ্ধতা আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ভারতীয় সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে বর্ণিত যে কোনো 2 প্রকার স্বাধীনতার উল্লেখ করো। দেখে নাও তোমরা। 2টি স্বাধীনতা রয়েছে। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ভারতীয় সংবিধানে বর্ণিত যে কোনো 2টি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। 2টি নীতি রয়েছে নির্দেশমূলক। তার পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, সাধারণ অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিশীল গতিশীল কেন? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, ভারতীয় সংবিধানে বর্ণিত যে কোনো 4টি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী যে প্রশ্ন উত্তরটি রয়েছে, নির্দেশমূলক নীতিগুলির উৎস কি কি? উৎস কি কি রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ পঞ্চম অধ্যায় বা মৌলিক অধিকার থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলি কিন্তু আলোচনা করে দিলাম। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।